জিবরাইল আমিন বলেছেন, আল্লাহ, মেজর জেনারেল হওয়া তো কোনো ফেরেশতাদের কাম না, এটা তো মানুষের কাম। ফেরেশতাকে মেজর জেনারেল হওয়ার জন্য তুমি বানাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, মেজর জেনারেল হওয়ার জন্য বানাই নাই, কিন্তু আজকে তুমি মেজর জেনারেল হওয়া লাগবে। মানুষ যেইভাবে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে নামে, সেইভাবে পোশাক পরে তলোয়ার হাতে নিয়ে নামতে হবে। জিবরাইল আমিন রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর, 3000 সাথে আছে আর 5000 ওয়েটিং এ আছে। ওই 1000 সাথে 3000 আর কোনাবাড়ির মেন রোডে আছে 5000, প্রয়োজন হইলে মাঠে না। সাহাবায়ে কেরাম রাসূলকে দৌড়ে এসে বলতেছে, হুজুর, আওয়াজ শুনি, মানুষ দেখি না যে। আস্তে কইেন, মানুষে শুনলে সব। আরো আস্তে, আরো জোরে, আরো জোরে। মুমিন কি তাকরীর, আল্লাহু আকবার। মুমিন কি তাহরীর, আল্লাহু আকবার। মুমিন কি শামশির। পাকিস্তানিদের স্লোগান, পাকিস্তানিদের স্লোগান এটা রাজাকারের, স্বাধীনতা বিরোধীদের, সাম্প্রদায়িক বিশেষ কোন গোষ্ঠী। মুমিন কি তাকরীর, আল্লাহু আকবার। মুমিন কি তাহরীর, আল্লাহু আকবার। মুমিন কি শামশির, মুমিন কি শামশির। মুসলমান কওলে মুসলমান, আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে এসে সাহাবী ডাক দিয়ে বলতে, হুজুর, আওয়াজ শুনি, মানুষ দেখি না যে। আল্লাহ নবী বলছেন, কি আওয়াজ শোনো? বলে, আওয়াজ শুনতেছি বিকট শব্দে, আকবিল, 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 সামনে বাড়ো, সামনে বাড়ো, সামনে বাড়ো। হুজুর, মানুষ দেখি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন ফেরেশতাদের কমান্ডার ইন চিফ, মেজর জেনারেল, ফেরেশতাদের যুদ্ধ পরিচালনা করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে মাঠে ছেড়ে দিয়েছেন। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীর নাম শুনছেন? জীবনে শুনছেন কোনোদিন? যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে যুদ্ধ করতেছে, এমন সময় দূর থেকে দেখে উঁচা একটা ঘোড়ার উপরে বৈশা আবু জেহেল হাঁক কাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে। বাংলাদেশের যেখানে যাই, এখানে আমাকে সকলের পরে। আমি আপনাদের মাঝে সকলের পরে এসেছি। দীর্ঘ সময় আপনারা বসে রয়েছেন। এখানে এমন কোনো লোকও হয়তো থাকতে পারে আমি আসব এই উদ্দেশ্যে বসার। কিছু সংখ্যক লোক এখানে থাকতে পারে, আর কিছু সংখ্যক লোক এখানে বসে গেছেন, এখন উঠতে অসুবিধা, এই জন্য বসে আছে। রাত্র বাজে এখন 11:15। আপনারা যারা আমার জন্য বসে রয়েছেন, আমি যদি এখন আলোচনাটা সংক্ষেপ করি তাহলে আপনাদের উপরে বেইনসাফ, আর যদি লম্বা করি তাইলে জুলুম হবে। সংক্ষেপ করলে বেইনসাফ, লম্বা করলে জুলুম। আমি এখন কোথায় যাব সেটা চিন্তা করতেছি। আপনারা এখানে বসে রয়েছেন, দাঁড়ানো অবস্থায় অনেক লোকজন আছে। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি বয়ান করতেছিলেন, আপনারা ওখানে যে দাঁড়াইছেন, 1-1.5 ঘন্টা সময় চলে গেছে, সে যে দাঁড়ায় আছে সেটাও বলতে পারে না। মূল্য আছে না? আমি অনেক জায়গায় আমার যখন জোয়ান বয়স ছিল 2-2.5 ঘন্টাও বয়ান করেছি। চতুর্দিকে লোকজন দাঁড়ানো, বয়ান ছেড়ে দেওয়ার পরে আল্লাহ হুজুর করলেন কি? এইভাবে মানুষ আমাদের কথা শুনে। বাংলাদেশের এই জমিনে স্বাধীনতার 52 বৎসরের ভিতরে
রাজনৈতিক জনসভা সমাবেশ হয়েছে, সেই সমাবেশ থেকে হাজার হাজার গাড়ি ভাঙচুর হয়েছে। কিন্তু এত বড় টঙ্গীর বিশ্ব ইজতেমা আজ পর্যন্ত একটা রিকশার চাক্কার ফার্ম সারছে সেই ইতিহাস, ঠিক কিনা বলেন? আপনাদের এখানে লোক সংখ্যা কম, মাইন্ড করবেন না। আমি আপনাদের এখানে আসার আগে ধামরাই উলামা পরিষদের মাহফিলে বয়ান করে এসেছি। কম করে হলেও আজকের এই মাহফিলের অন্তত 10টার সমান হবে। এই সমস্ত মাহফিল অত্যন্ত শান্তিপ্রিয় মাহফিলের চতুর্দিকে কোনো পুলিশ নাই, কোনো লাঠিয়াল বাহিনী নাই, স্বেচ্ছাসেবক নাই, ভলান্টিয়ারও নাই। তারপরে মানুষগুলি মৌমাছির মতো সারা রাত্র দাঁড়িয়ে থাকে, কোনো পুলিশের প্রয়োজন হয় না। চ্যালেঞ্জ করে বলতে চাই, আসেন। ক্ষমতাসীন রাজনৈতিক দল, ক্ষমতা হারা দল, আমি চ্যালেঞ্জ করে বলবো, এর অর্ধেক মানুষ নিয়ে কোথাও জনসভা করেন, কয়েক ডজন পুলিশের মাধ্যমে এইভাবে চুপ করে বসায় রাখতে পারবে। এরপরও মাহফিল বন্ধ কেন? আজকে সকালে আমার কাছে খবর আছে যে হুজুর ইসলামিক শাখা খুলতেছেন, তার কারণ হলো ইসলামিক বিমাগুলো যেইভাবে জনপ্রিয়তা অর্জন করেছে সেই বিমাগুলোই জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই। প্রত্যেকটা খবরের পাতায়, প্রত্যেকটা পত্রিকায় একটা করে ধর্মীয় পৃষ্ঠা, প্রত্যেকটা টেলিভিশন একটা করে ধর্মীয় অনুষ্ঠান। তার কারণ হলো দেশের মানুষ ধর্মপ্রাণ। গোটা পৃথিবীতে আজকে 200 কোটির উপরে মুসলমান। আমেরিকা রিপোর্ট করেছেন, তাদের একটি ধর্মীয় কিতাব আছে বাইবেল। গোটা পৃথিবী জরিপ করে রেখেছেন, একজন বাইবেলের হাফেজ নাই। আমেরিকা রিপোর্ট বের করেছে, মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআন শরীফের হাফেজ 1,65,00,000। মুসলমানের রিপোর্ট না, আমেরিকার রিপোর্ট। গোটা পৃথিবীর জমিনে কোন জায়গায় আজ পর্যন্ত শুনেছেন বাইবেল পাঠের প্রতিযোগিতা হয়? শুনছেন? কোরআনে কারিমের প্রতিযোগিতা আমেরিকাতে হয়েছে। সেই প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ 1 নম্বর স্থান অধিকার করেছে। হাফেজে কোরআনের দেশ বাংলাদেশ। আমি তো প্রতি বছর অন্তত হাজার হাজার হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরাই। কেরানীগঞ্জের এক মাহফিলে গেলাম, সেখানে আমার কাছে একটা বাচ্চা নিয়ে আসছে, ছোট একটা বাচ্চা। আমি মনে করছি বাচ্চাটা বোধ হয় মাদ্রাসার মুতামিম সাহেবের ছেলে হবে, শখের পাগড়ি। আইনা ধরে বলতেছে, হুজুর 30 পারা কোরআনের হাফেজ। জিজ্ঞেস করলাম বয়স কত? বলে হুজুর 7 বছর। হাফেজ হয়েছে কয়দিনে? বলে 6 মাস। 7 বছরের বাচ্চা 60 বছরের বাচ্চা 30 পারা কোরআন শরীফ 6 মাসে তার সিনার ভিতরে কণ্ঠস্থ করে। মুসলমান হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বাদাল ইসলাম ও গরিবা। ইসলামের প্রথম যুগটা বড় কঠিন ছিল, কঠিন যুগ ছিল। আজকে আশিকে রাসূলের অভাব নেই। শুধু বাংলাদেশে আর আশিক হইলে মনটারে বুঝাইতাম, বিশ্ব আশিক। বিশ্ব আশিক। রবিউল আউয়াল মাস আসলে খুশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন হযরত সুমাইয়া। 2টা ঘোড়া 2 দিকে খাড়া করে 2টা পাওয়ের সাথে রশি বেঁধে ঘোড়ার সাথে রশি বাঁধা হয়েছে। আবু জাহেল সামনে বর্ষা নিয়ে দাঁড়িয়েছে, জামা কাপড়গুলি খুলে অলঙ্গ করেছে। মা বোনেরা ভালো করে শোনো, ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন মহিলা, তার নাম সুমাইয়া। আবু জাহেল সামনে দাঁড়িয়ে বলছেন, সুমাইয়া তোমার সামনের 2টা পথ, একটা তুমি নবী মুহাম্মদকে ছেড়ে দিবা,
এক্ষণ তোমার রশির বাঙ্গুলি খুলে তোমাকে ভালো কাপড় পরাইয়া তোমাকে তোমার ঘরে সুসম্মানে ফিরিয়ে দেওয়া হবে। 2 নম্বর আরেকটা পথ, তুমি যদি মুহাম্মদকে না ছাড়ো, 2টা ঘোড়া 2 দিকে দৌড়াইয়ে দেব, আমার হাতের বর্ষা তোমার লজ্জাস্থানে নিক্ষেপ করা হবে। সুমাইয়া কোনো কথা বলে না। কাকে বলে আসে? সুমাইয়া কোনো কথা বলে না, গাল বেয়ে বেয়ে পানি জ্বলতেছে। আবু জাহেল মনে করছে সুমাইয়া ভয় পেয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলছেন, সুমাইয়া, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, রাস্তা তো খোলা আছে, তুমি বলো মুহাম্মদকে ছেড়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেড়ে দিলাম মুহাম্মদকে, এক্ষুনি তোমাকে সসম্মানে বিদায় করে দেওয়া হবে। এবার সুমাইয়া চিৎকার করে ডাক দিয়ে বলেছেন, ও কুলাঙ্গার আবু জাহেল, ভালো করে শুনে রাখ, তুই মনে করছ চোখের পানি ছাড়তেছি, তোর ভয়ে তুই আমাকে মেরে ফেলবে, এই জন্য চোখের পানি ছাড়তেছি না, আমি চোখের পানি ছাড়তেছি। আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন একটা, নবী মুহাম্মদের জন্য একবার দিয়ে দিলেই শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, আল্লাহ নবীর জন্য একটা একটা করে সবগুলো দিয়ে দিতাম। তার নাম আশিকে রাসূল, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষেপে বলতে চাই, হাদিসে লম্বা চূড়া আসছে, আল্লাহর নবী আর হযরত আবু বকর সিদ্দিক দুইজনে মিলে হারাম শরীফে যাইয়া মানুষকে দাওয়াত দিয়েছেন। আবু জাহেলের বাহিনী সকলে মিলে আল্লাহর নবীর উপর আক্রমণ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করেছেন, আবু বকর সিদ্দিকের উপর আক্রমণ করেছেন। আল্লাহর নবী যেইভাবে হোক আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে হাড় ঘুর ভেঙে দেওয়া হয়েছে, নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তিনি বেহুশ হয়ে গেছেন। তার পুত্রের লোকেরা তাকে উঠাইয়া বাড়িতে নিয়ে গেছেন, 3 দিন পরে হুশ হয়েছে। শেষ কথা শুনুন ভালো করে, ও আশিকে রাসূল, 3 দিন পরে যখন হুশ হয়েছেন, আবু বকর সিদ্দিকের মা কাছে বসে চোখের পানি ছেড়ে বলছেন, বাবা, অনেক রক্তক্ষরণ হয়েছে, তুমি খুব দুর্বল হয়ে গেছো, সারা শরীরে তোমার জখম, তারপর তোমার হাড় গরু ভেঙে দেওয়া হয়েছে, তুমি ঔষধ পান করো, ঔষধ সেবন করো, এই যে তোমার সামনে ঔষধ রাখা আছে, বাবা, ঔষধটা খাইতে হইলে কিছু খাইয়া তারপরে খাইতে হবে, খাবার রেডি আছে, তুমি একটু খাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আবু বকর সিদ্দিক জবান খুলে ডাক দিয়ে বলছেন, মা, আমার নবীর কি খবর? যার জন্য তোমাকে এমন ভাবে পিটানো হলো, তোমার হাড় গুড় ভেঙে দিয়েছেন, তোমার শরীর থেকে এমন রক্ত বের হয়েছে, এখনো তুমি নবী মুহাম্মদের কথা বলো। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, মা, তুমি আমার মা, তোমাকে মহব্বত করি ঠিক, কিন্তু জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর খবর আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত কোনো খাবার গ্রহণ করব না। কাকে বলে আসে? কাকে বলে আসে? আবু বকর সিদ্দিকের মা বলেছেন, বাবা, আমি তো নবীর দলের লোক নই, নবীর খবর নিতে আমি পারবো না, তোমার নবী কোথায় আছে আমি জানি না। আবু বকর সিদ্দিক আস্তে করে মাকে কাছে টেনে কানে কানে বলেছেন, মা, উমর ইবনুল খাত্তাবের বোন উম্মে জামিল ইসলাম কবুল করেছেন, তাকে জিজ্ঞাসা করলে খবর পাওয়া যাবে। উমর ইবনুল খাত্তাবের বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, নবী মুহাম্মদের কি খবর? উম্মে জামিল ডাক দিয়ে বলে, আমি কি জানি? আবু বকর সিদ্দিকের মা মুশরিকা, তার সামনে প্রকাশ করা যাবে না। কি জন্য আপনি মুহাম্মদের খবর নিতে এসেছেন? বলে, আমার ছেলে আবু বকর আক্রান্ত হয়েছে, 3 দিন পরে হুশ হওয়ার পরে নবী মুহাম্মদের খবর জানতে চাই। উম্মে জামিল বলেছেন, কোথায় আপনার ছেলে? আমাকে নিয়ে চলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এসে উম্মে জামিল দাঁড়িয়েছেন, আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছেন, নবীর কি খবর? উম্মে জামিল চোখের ইশারায় বলেছেন, তোমার মার খবর কি? তোমার মার সামনে তো নবীর খবর বলা যাবে না, তোমার মা তো মুশরিকা। আবু
মুশরিকা কিন্তু আমানতদার। আমার মার সামনে কথা বললে তিনি কাউকে বলবেন না। এবার উম্মে জামিল বলেছেন, আল্লাহর নবী ভালো আছেন, তার কোনো অসুবিধা হয় নাই, তিনি দাঁড়ায় আর কেমন আছেন। আবু বকর সিদ্দিকের মা বলেছেন, বাবা তোমার নবীর খবর তুমি পেয়েছো, এবার খাবার গ্রহণ করো, ঔষধ গ্রহণ করো। আবু বকর সিদ্দিক বলেছেন, মা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর নূরানী চেহারা না দেখতে পারবো ততক্ষণ আমি আবু বকর খাবার গ্রহণ করব না। হযরত আবু বকর সিদ্দিকের মা বলেছেন, বাবা দিনের বেলা যদি তুমি নবীকে দেখতে যাও তোমার গোত্রের মানুষেরা তো সেটাকে পছন্দ করবে না, একটু দেরি করো, দেখি সন্ধ্যা ঘনিয়ে আসুক, মানুষগুলো যার যার করে যখন চলে যাবে তোমাকে নিয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, উম্মে জামিল আর মার কাঁধে বর করে শেষরায় শেষরায় আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়েছে। আবু বকর সিদ্দিক